মারা রান্নাঘর থেকে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা। আজকের আবার একটা দারুণ চমৎকার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি আর পনির। এই দিয়ে আবার কোনো রেসিপি হয় নাকি? তা চলো, এই দিয়ে যা রেসিপি হয় না, তোমার মুখের স্বাদ তাক লাগিয়ে দেবে। চলো রেসিপিটা তাহলে স্টার্ট করা যাক। এত সুন্দর রেসিপি কি বলবো তোমাদের। প্রথমে আমি টাটকা টাটকা অনেকগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। দেখো ভেন্ডিগুলো একদম টাটকা আর কুচি, একদম সবুজ সবুজ ভেন্ডি। এবার হচ্ছে ভেন্ডিগুলোকে আমি একটা ভেন্ডিকে আমি দু টুকরো করে করে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। একদম দু টুকরো করবো, বড়ই হোক আর ছোটোই হোক, প্রত্যেকটা ভেন্ডি আমি দুটো করে কেটে নেব। এভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি হচ্ছে দু টুকরো করে কেটে নেব। আর এত সুন্দর ভেন্ডিগুলো, এত কচি আর এত সুন্দর, তা বলবার কথা নয়। এবার ভেন্ডিগুলো কাটা আমার কমপ্লিট। এবার মশলার জন্য আমি হচ্ছে টমেটো, পোস্ত আর কয়েকটা হচ্ছে কাজু বাদাম, একটা গোটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম দিয়ে আমি এবার হচ্ছে মশলাটাকে বেটে নেবো। এরকম মশলাটা বাটা আমার কমপ্লিট। এবার চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পরে আমি ভেন্ডিগুলোর ভেতরে দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালো করে আমি হচ্ছে ভেজে নেবো। খুব বেশি না ভাজি, একটু হালকা করেও ভালো ভেজে নেবো। স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। এবার এদিকে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলো পাশে রেখে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। ওর ভেতরে আমি হচ্ছে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে তখন আমি ভেন্ডিগুলো ফের আবার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হচ্ছে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি ওর ভেতরে দিয়ে দিয়েছি, ভেন্ডির ভেতরে দিয়ে বেশ খানিকক্ষণ আমি এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পর এবার এর ভেতরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার সমস্ত মশলাগুলোকে ভেন্ডির মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর একটু সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না তো চিনি দিলে পরে টেস্টটা দ্বিগুণ হয়। আর একটু হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। দেখো কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। আর ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি হচ্ছে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ঝোলটা করতে দেরি, ওটা আরম্ভ হয়ে গেছে। আর দেখো কিছুটা পরিমাণ আমি এই পনিরটা আমি হচ্ছে এর ভেতরে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ওর ভেতরে আমি পনিরটা সরাসরি দিয়ে দিয়েছি। এবার পনিরটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। দেখো খুব সুন্দরভাবে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে আর একটুখানা সামান্য হতে দেবো। তারপর হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ভেন্ডি আর পনিরের একসাথে রেসিপিটা। কি বলবো তোমাদের, এত দারুণ টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে একটা দারুণ রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমার পাশে থেকো। আর একবার পারলে পারে ট্রাই করে তোমরা দেখতে পারো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে, যেহেতু আমার তো খুব ভালোই লেগেছে, সেই জন্য তোমাদের ভালো লাগবে। তোমরা একবার পারলে পরে এই পনির আর ভেন্ডি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে পরে একটা কমেন্ট